পোকো F3 গেমিং স্মার্টফোন Xiaomi এমনটাই দাবি করছে। বেশ আগের ফোন, নতুন কিছু না। তবে এই স্মার্টফোনের মাঝে আমরা জানি লিকুইড কুলিং টেকনোলজি ব্যবহার হয়েছে বা ভ্যাপর চেম্বার কুলিং টেকনোলজি ব্যবহার হয়েছে। সেদিন কি যেন প্রশ্ন করছিলেন, ভাই স্মার্টফোনের মাঝে কুলিং টেকনোলজিটা আসলে কিভাবে কাজ করে। আজকের ভিডিওতে আমি সে ব্যাপারটা ইন ডিটেলসে ক্লিয়ার করতে চাই। আমি বলছিলাম না যে হ্যাঁ, এটা নিয়ে একটা বিস্তারিত ভিডিও আসবে। শুধু এটুকুই না, এই স্মার্টফোনটা খুলে আমরা দেখতে চাই আসলে এর মাঝে যে লিকুইড কুলিং টেকনোলজিটা রয়েছে, যেটা আমরা শুনে আসছি, আসলে সেই জিনিসটা কীভাবে কাজ করে বা ওই জিনিসটা দেখতে কেমন, অর্থাৎ ওই চেম্বারটা দেখতে কেমন। তাহলে আর দেরি করে লাভ কি, পুরো ভিডিও নিয়ে SamZone আপনাদের সাথে। আপনারা দেখছেন SamZone। যারা নতুন, রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, বেল বাটনটা একটু নাড়িয়ে চাড়িয়ে দিন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে পারেন। তেমনিভাবে যদি অন্য কোনো বিষয় জানার থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন, সে বিষয় নিয়েও ডেডিকেটেড ভিডিও অবশ্যই আপনাদের জন্য থাকবে। স্মার্টফোনে কুলিং টেকনোলজি কেন ব্যবহার করতে হবে? আমি যখন স্মার্টফোনে হেভি প্রেশার দিয়ে কাজ করছি বা গেমিং করছি, তখন প্রসেসরটা গরম হবে, এটা খুবই স্বাভাবিক। এবং যত বেশি গরম হতে থাকবে, যদি এই হিট রিলিজ না করা হয় এই জায়গা থেকে, তাহলে অবশ্যই প্রসেসর পারফরমেন্স ড্রপ করতে থাকবে। এবং একটা স্ট্যাবল পারফরমেন্স ধরে রাখার জন্য অবশ্যই এই প্রসেসরটাকে ঠান্ডা রাখতে হবে। এবং এই কারণেই কুলিং টেকনোলজি ব্যবহার হয়। কয়েক ধরনের কুলিং টেকনোলজি ব্যবহার হয়, যেমন ম্যাক্সিমাম ক্ষেত্রে একটু কম দামি স্মার্টফোন বা প্রায় রেগুলার স্মার্টফোনগুলোতে ব্যবহার হতে দেখি আমরা থার্মাল পেস্ট সিস্টেম। আর তারপর আমরা এখন অনেক ফোনেই দেখছি ফ্যানও ব্যবহার হচ্ছে, ফ্যান দিয়েও ঠান্ডা করা হচ্ছে, অর্থাৎ এয়ার পাসের মাধ্যমে। তারপরে আমরা দেখে থাকি এই যে লিকুইড কুলিং টেকনোলজি। এখানে এসেও আবার দুই ভাগ রয়েছে, যেমন ভ্যাপর চেম্বার টেকনোলজি, যেটা বেশ কিছুদিন আগে থেকে ব্যবহার হচ্ছিল। তবে গত বছরে 2021-এ Xiaomi আরও একটি নতুন টেকনোলজি নিয়ে আসে, যার নাম হলো Xiaomi's লুপ লিকুইড কুলিং টেকনোলজি। যেহেতু আমাদের আজকের ভিডিওর মেইন টপিক হলো স্মার্টফোনের লিকুইড কুলিং টেকনোলজি, সো ওইটা নিয়েই আমরা আলোচনা করছি। আপনারা কম্পিউটারে নিশ্চয়ই লিকুইড কুলিং টেকনোলজি ব্যবহার হতে দেখেছেন। সেখানে দুইটা পাইপ থাকে, একটা পাইপ দিয়ে ঠান্ডা একটা লিকুইড আসে, প্রসেসরটাকে ঠান্ডা করে দেন গরম হয়ে, লিকুইডটা গরম হয়ে আবার ফিরে যায় নিজস্ব চেম্বারে, এবং সেখান থেকে ঠান্ডা হয়ে আবার ফিরে আসে। তো সেখানে রেডিয়েটর ব্যবহার হয়, পাম্প ব্যবহার হয়, বাট একটা স্মার্টফোনের মাঝে আসলে এত কিছু ব্যবহার করা সম্ভব না। কিন্তু টেকনোলজিটা অলমোস্ট সেম। স্মার্টফোনের মাঝে একটা পাতলা কপার পাইপ ব্যবহার হয়ে থাকে, যার সাইজ বিভিন্ন রকমের হতে পারে। স্মার্টফোন ম্যানুফ্যাকচারাররা তাদের মডেল অনুযায়ী এটার শেপটা বিভিন্ন রকম দিতে পারে। কোনোটা একটু বাঁকা হবে, কোনোটা লম্বা হবে, কোনোটা আঁকা বাঁকা একদম এভাবে থাকবে, কোনোটা চ্যাপটাও হতে পারে। তবে সাধারণত খুব বেশি মোটা হয় না, 1 মিলিমিটারেরও নিচে হতে পারে এর থিকনেস। এই যে পাইপটা, এর মাঝে অবশ্যই একটা ফাঁকা জায়গা রয়েছে, এবং সেখানে 1 ফুটারও কম পরিমাণ ওয়াটার বা আয়োনেট ওয়াটার দেওয়া থাকে। তো এই যে পাইপটা, সেটা চ্যাপটা হোক, লম্বা হোক, গোল হোক, যেমনই হোক না কেন, এই পাইপটা ঠিক প্রসেসর বরাবর তার উপরে লাগানো থাকে, এবং সেখানে থার্মাল পেস্ট দিয়ে এটাকে সেট করা হয়। তো একটা প্রান্ত যখন এই প্রসেসরের উপরে থাকছে, প্রসেসরটা যখন কিনা গরম হয়ে যায়, এই পাইপের মাঝে যে আমরা লিকুইডটা থাকতে দেখছিলাম, এই জিনিসটা বাষ্পে পরিণত হয়। গরম যখন বেশি হয়ে যায়, তখন এটা বাষ্পে পরিণত হয়। বাষ্পে পরিণত হওয়ার পরে এই যে পাইপটা আপনারা দেখছেন, এই পাইপের অন্য প্রান্তের দিকে চলে যায়, এবং সেখানে গিয়ে সেটা আবার ঠান্ডা হয়ে যায়। বিষয়টা হলো এরকম, প্রসেসরের উপরে যখন যায় তখন সেটা বাষ্পে পরিণত হয়, এবং সেখান থেকে অন্য প্রান্তে যখন চলে যাচ্ছে তখন আবার পানিতে পরিণত হচ্ছে, আবার প্রসেসরের উপরে যায়, তখন সে আবার বাষ্পে পরিণত হচ্ছে। এই সার্কেলটা বারবার ঘুরতে থাকে। এতে করে প্রসেসরটা অতিরিক্ত হিট আপ হতে পারে না, কারণ যখন ঠান্ডা নর্মাল পানি হয়ে আসছে, তখন সে প্রসেসরটাকে ঠান্ডা করে ফেলছে। যখন সে বাষ্প হয়ে যাচ্ছে, তখন তো সে গরম, আবার সে যখন তার নিজস্ব জায়গায় চলে আসে, তখন সে ঠান্ডা হয়ে যায়। তাহলে এই যে গরম হওয়ার জায়গা এবং ঠান্ডা হওয়ার জায়গা, এই দুইটা জায়গার নাম কি? যেখান থেকে গরম হচ্ছে এটা হলো ইভাপোরেটর, এবং যেখানে গিয়ে ঠান্ডা হচ্ছে সেটা হলো কন্ডেন্সার। অলমোস্ট সেম থিওরি আমরা এসি, ফ্রিজেও ব্যবহার হতে দেখি। তবে একটু আগে আমি বলছিলাম 2021 সালে Xiaomi এই লিকুইড কুলিং টেকনোলজিকে আরও এক ধাপ এগিয়ে নিয়েছে, যার নাম লুপ লিকুইড কুলিং টেকনোলজি, যা ইন্সপায়ার্ড ফ্রম অ্যারোস্পেস। Xiaomiর এই লিকুইড কুলিং টেকনোলজি রেগুলার লিকুইড কুলিং টেকনোলজির তুলনায় অনেকটাই বেটার রেজাল্ট দিচ্ছে। ভবিষ্যতে হয়তো আমরা Xiaomiর এই লিকুইড কুলিং টেকনোলজিটাও ব্যবহার হতে দেখব বিভিন্ন স্মার্টফোনে। তাহলে Xiaomiটা আসলে কিভাবে কাজ করে থাকে? রেগুলার লিকুইড কুলিং টেকনোলজি, জানি একটু আগে আমি বিস্তারিত বললাম, অলমোস্ট সেম টেকনোলজিতে কাজ করলেও এর মাঝে একটা মাইক্রো স্ট্রাকচার ব্যবহার হয়েছে। এখানে ভ্যাপর চেম্বার এবং লিকুইড চেম্বারকে আলাদা করা হয়েছে, এবং এর মাঝে একটা মাইক্রো স্ট্রাকচার রয়েছে, খুব ক্ষুদ্র জায়গা দিয়েই এই লিকুইডটাকে যেতে হয় বা ভ্যাপর যেতে হয়। ব্যাপার বাষ্প যেতে হয়। এর ফলে রেগুলার যে আমরা টেকনোলজিটা দেখছিলাম যে শুধুমাত্র একটা লম্বা পাইপের মতো, ওইটাতে যতটা ঠান্ডা করতে পারতো তার তুলনায় এটা দ্রুত সময়ে বেশি ঠান্ডা করতে সক্ষম হয়। তাহলে এবারে চলুন পোকো F3 এই স্মার্টফোন খুলে দেখা যাক এর কুলিং টেকনোলজি আসলে কেমন। আমরা অলরেডি হয়তো সকলে জেনে গিয়েছি, এতে 8 লেয়ার গ্রাফাইট শিল্ড সুপার লার্জ ভ্যাপর চেম্বার রয়েছে। তাহলে সেটা দেখতে কেমন? স্মার্টফোনটা ঝটপট খোলা যাক। হ্যাঁ, খুলতে একটু সময় লাগবে, এখানে বেশ কিছু স্ক্রু রয়েছে। তো আমরা খুলে নিলাম। এরপরে দেখছেন এখানে সার্কিট বোর্ড রয়েছে, সেটাকে আমাদের আলাদা করতে হবে, এবং ভিতরে বেশ কিছু রিবন রয়েছে, ব্যাটারি রয়েছে, সব কিছুই আলাদা করতে হচ্ছে। এবারে আস্তে ধীরে যত্ন সহকারে আমরা তুলে নিলাম সার্কিট বোর্ড। আপনারা যেমনটা দেখছেন এখানে MediaTek Dimensity 1200, এই যে সেই প্রসেসর, শক্তিশালী প্রসেসর, যা
বেশ গরম হয়, বেশ ভালোই গরম হয়। কারা কারা এই ফোনটা ব্যবহার করেন, আপনার ফোন কেমন গরম হয় কমেন্ট করে জানাবেন। সো এই প্রসেসরটাকেই ঠান্ডা রাখতে হবে। আমরা দেখছি ঠিক এর মানে প্রসেসরটা যে পজিশনে ছিল সেই বরাবর নিচে বেশ কিছুটা থার্মাল পেস্ট রয়েছে। তার মানে এই পেস্টের নিচেই রয়েছে আমাদের সেই লিকুইড কুলিং চেম্বারটা। আপনারা নিশ্চয়ই কালো কালারের বেশ বড়সড় একটা চেম্বারের মতো দেখছেন যা ব্যাটারির নিচে অবস্থিত ছিল। তো এই জিনিসটাই হলো সেই আসল জিনিস, যার উপরে একটা গ্রাফাইট লেয়ার রয়েছে এবং এর উপরে একটা প্লাস্টিকের মতো থাকছে। তো আমরা একটু এটাকে গরম করে এটাকে তুলে নিতে চাই। তুলে ফেললে আপনি নিশ্চয়ই কপার বড় যে শিট সেটা দেখতে পাচ্ছেন। তো এই যে কপার শিটটা এর যে চারিপাশ দিয়েই মূলত পাইপটা ঘুরে এসেছে এবং ওই পাইপের ভিতরেই হচ্ছে গিয়ে ওই যে লিকুইডটা রয়েছে আর কি, সেটা হতে পারে আয়নেট ওয়াটার বা নর্মাল ওয়াটার হতে পারে বা অন্য কিছু হতে পারে, যার পরিমাণ খুবই কম থাকে। এবং এই যে কপার পাইপটা এটা খুব যে শক্ত এমন না। Xiaomi যেমনটা দাবি করছিল বেশ বড় লার্জ তারা ব্যবহার করেছে, আসলে তুলনামূলকভাবে এটা বেশ লার্জই বলা যায়, বেশ বড় সড়ো সাইজেরই বলা যায়। এর আগেও আমি বেশ কিছু স্মার্টফোন খুলে এইভাবে লিকুইড কুলিং টেকনোলজি সিস্টেমটা দেখেছি, বাট এইটার ক্ষেত্রে আমার কাছে একটু বেশ বড়ই মনে হচ্ছে। তবে তারপরও স্মার্টফোনটা কিন্তু ভালোই হিট আপ হয়। তো আশা করছি একদম হাতে কলমে দেখে নিলেন লিকুইড কুলিং টেকনোলজি স্মার্টফোনের ক্ষেত্রে কীভাবে ব্যবহার হয়ে থাকে বা জিনিসটা দেখতে কেমন হয়ে থাকে। যেমনটা আমি বলছিলাম বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোনের জন্য বা বিভিন্ন মডেলের জন্য এটার লুকস আলাদা আলাদা রকম হতে পারে। আমরা খুব কম দামেও কিন্তু এমন একটা জিনিস পেয়েছিলাম, পোকো F1। ওই স্মার্টফোনেও কিন্তু লিকুইড কুলিং টেকনোলজি ব্যবহার হয়েছিল ওই সময়, যা ওই স্মার্টফোনকে ভালোই ঠান্ডা রাখতে সক্ষম হয়েছিল। আশা করছি এই কনসেপ্ট আপনার মোটামুটি ক্লিয়ার। লিকুইড কুলিং টেকনোলজি স্মার্টফোনের ক্ষেত্রে কীভাবে কাজ করে থাকে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর অন্য টেকনোলজিগুলো তো জানেনই, মানে অন্য কীভাবে ঠান্ডা করা হয় সেগুলো তো আপনারা নিশ্চয়ই জানেন। এরপরে অন্য কোন বিষয় জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা খুঁটিনাটি সব বিষয় নিয়ে আলোচনা করতে চাই। শুধু রিভিউ দেখলে তো হবে না, কারণ রিভিউ তো আপনারা দেখে একটা ফোনেই কিনেন, প্রত্যেক মাসে তো আর প্রতিদিনই তো ফোন কিনেন না। সো এই সমস্ত বিষয় তো আপনাকে জানতে হবে, রাইট? তাহলে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।